पैसा। সারাদিন অক্লান্ত পরিশ্রমের পর রাতে লুকিয়ে বাড়ি ফিরতে হয়। একে তো মাথায় দেনার বোঝা, তার উপরে আছে পরিবারের মৌলিক চাহিদা পূরণের চাপ। অসুস্থ বাবা, ছোট ভাই বোন, বউ ও একমাত্র শিশু সন্তানের দিকে তাকানোটাও সাহসের ব্যাপার। সামান্য বেতনের চাকরিতে দিন চলে না, বাড়িতে ঠিকঠাক খাবারও মেলে না। তবুও জীবন উপভোগ করতে চায় ভাস্কর। মুখে তার হাসি লেগেই থাকে। लॉटरी लगी क्या? দক্ষিণ ভারতীয় সিনেমায় আবেগঘন গল্পের সাথে থ্রিলের সংমিশ্রণ নতুন কিছু নয়, কিন্তু লাকি ভাস্কর যেন সেই ঘরনাকে অন্য এক উচ্চতায় নিয়ে গেছে। ভেঙ্কি আটলুরির পরিচালনায় নির্মিত এই সিনেমা শুধুমাত্র একটি আর্থিক কেলেঙ্কারি গল্প নয়, বরং মধ্যবিত্তের স্বপ্ন, সংকট ও লোভের মধ্যে আটকে থাকা এক মানুষের হৃদয় বিদারক যাত্রা। तुम इतने घमंडी कब से हो गए? घमंडी नहीं, इज्जतदार हूँ। এই মুহূর্তে সিনেমা প্রেমীদের মুখে মুখে একটাই নাম, লাকি ভাস্কর। দুলকার সালমান অভিনীত সিনেমাটি 31 অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তির পর প্রশংসিত হয়েছে ব্যাপক। গত সপ্তাহে নেটফ্লিক্সে আসার পর বাংলাদেশের অনেক দর্শকও মজেছেন এই সিনেমায়। চেনা গল্প, দুর্দান্ত অভিনয়, টানটান চিত্রনাট্য সব মিলিয়ে লাকি ভাস্কর নিয়ে অন্তর্জালের সরব অনেক দেশি দর্শক। লাকি ভাস্কর সিনেমার প্রধান চরিত্র ভাস্কর অর্থাৎ দুলকার সালমান একজন সাধারণ ব্যাংক ক্যাশিয়ার, যিনি তার পরিবারের জন্য একটি ভালো জীবন চান। কিন্তু তার জীবনের বড় পরিবর্তন আসে অ্যান্টনি নামে এক রহস্যময় ব্যক্তির প্রস্তাবে। অ্যান্টনি ভাস্করকে এমন এক বিনিয়োগের প্রলোভন দেখান যা তার আর্থিক সমস্যা মেটানোর সহজ সমাধান বলে মনে হয়। তবে সমস্যার সমাধান যে এত সহজ নয় তা ভাস্কর বুঝতে পারেন না। লোভ তাকে এমন এক অন্ধকার জগতে টেনে নিয়ে যায় যেখানে সত্য আর মিথ্যার পার্থক্য ধূসর হয়ে যায়। সিনেমার প্রতিটি মোড়ে দর্শককে ভাবতে বাধ্য করে, আসলেই কি সাফল্যের শর্টকাট বলে কিছু আছে? দুলকার সালমানের অনবদ্য অভিনয় সিনেমার প্রাণ। ভাস্করের চরিত্রের প্রতিটি আবেগের স্তর, তার দোদুল্যমান মনস্তত্ত্ব এবং সংকটের মুহূর্তগুলোতে তার বেদনাবোধ সবকিছু এত নিখুঁতভাবে তুলে ধরেছেন যে দর্শক অবচেতনেই তার যন্ত্রণার অংশীদার হয়ে যাবেন। স্ত্রী সুমতির চরিত্রে মীনাক্ষী চৌধুরী নিজের সরলতা ও আবেগ দিয়ে গল্পকে আরও উজ্জ্বল করেছেন। শচীন খেরেকার ও রামকির মতো অভিজ্ঞ অভিনেতাদের পার্শ্ব চরিত্রগুলোতেও তাদের দক্ষতার ছাপ স্পষ্ট। ভেঙ্কি আটলুরি অত্যন্ত যত্ন সহকারে চরিত্রগুলোকে নির্মাণ করেছেন। প্রথমার্ধে কিছুটা ধীরগতি থাকলেও এটি ইচ্ছাকৃত, যা চরিত্রগুলোর বিকাশের জন্য প্রয়োজনীয় ছিল। দ্বিতীয়ার্ধে গল্পের নাটকীয়তা এমনভাবে ঘনীভূত হয় যে দর্শক প্রতিটি মুহূর্তে শ্বাসরুদ্ধ হয়ে অপেক্ষা করেন পরবর্তী দৃশ্যের জন্য। আর্থিক দুর্নীতি নিয়ে হালে বেশ কয়েকটি হিন্দি সিনেমা ও সিরিজ নির্মিত হয়েছে। তারপরও লাকি ভাস্কর নির্মাণগুণে আলাদা জায়গা নিয়ে থাকবে। সাধারণ মধ্যবিত্ত ঘরের ছেলে যে কিনা ব্যাংকের ক্যাশিয়ার থেকে শত কোটির মালিক হন, খুব চেনা এই গল্পেও নতুন অনেক কিছুই উপহার দিয়েছেন নির্মাতা। নিমিশ রাভির সিনেমাটোগ্রাফি দর্শকদের চমৎকৃত করবে। প্রত্যেকটি দৃশ্য অত্যন্ত যত্নের সাথে চিত্রিত হয়েছে, যা কাহিনীর আবেগকে আরও গভীর করে তোলে। জিভি প্রকাশ কুমারের সঙ্গীত হৃদয় ছোঁয়া এবং প্রতিটি মুহূর্তে আবেগকে প্রাণোজ্জ্বল করে তোলে। পরিশেষে বলতে হয়, লাকি ভাস্কর কেবল একটি সিনেমা নয়, এটি সততার মূল্য, লোভের পরিণতি এবং জীবনের টানাপোড়েনের এক নির্মম প্রতিচ্ছবি। দুলকার সালমানের শক্তিশালী অভিনয়, দক্ষ পরিচালনা এবং চমৎকার চিত্রনাট্য সব মিলিয়ে এটি হয়ে উঠেছে এক অনবদ্য চলচ্চিত্র। ARM সাদাত, দেশ টিভি।